নমস্কার, পাবলিক নয়ের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি রয়েছি প্রসেনজিৎ আপনাদের সঙ্গে। চোখ রাখবো যে খবরটির দিকে। অবৈধ খনি কেলেঙ্কারি জড়িত থাকার অপরাধে ইডির হাতে গ্রেপ্তার হতে হলো হরিয়ানার কংগ্রেস বিধায়ক সুরেন্দ্র পানওয়ারকে। গুরগাঁও থেকে তাকে নিজেদের হেফাজতে নিয়েছে ইডি। কংগ্রেস বিধায়ককে নিজেদের হেফাজতে চাইবে বলেই খবর মিলেছে। যমুনানগর এলাকায় অবৈধ খনির সঙ্গে জড়িত থাকার অভিযোগে চলতি বছরের জানুয়ারিতে এই বিধায়কের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। এরপর ইডি ইন্ডিয়ান লোক দলের এক নেতাকে এই মামলায় গ্রেপ্তার করেছে। হরিয়ানাতে চলতি বছরের শেষ দিকে বিধানসভার ভোট রয়েছে। 90 আসনে ভোট গ্রহণ করা হবে। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালকে বুড়ো আঙুল দেখিয়ে যমুনানগরে ব্যাপকভাবে অবৈধ খনির রমরমা চলছে। ইডির হিসাব অনুসারে বিগত কয়েক বছরে অবৈধ খনি কেলেঙ্কারিতে প্রায় 400 থেকে 500 কোটি টাকার লেনদেন হয়েছে। এইসবের গভীরে যেতেই কংগ্রেস বিধায়ককে গ্রেপ্তার করা হলো বলেই জানালো ইডি। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় এজেন্সিকে একহাত নিয়েছে কংগ্রেস শিবির। তারা জানিয়েছে যে রাজ্যে যখন ভোট আসে তখনই সেখানে সক্রিয় হয়ে ওঠে ইডি। তবে সাধারণ মানুষ সত্য ঘটনা জানে। পাল্টা বিজেপির বক্তব্য, কংগ্রেস মানেই দুর্নীতির আঁতুড়ঘর। ফলে কংগ্রেস বিধায়কের সঙ্গে জড়িত থাকবে না নতুন কিছু নয়। সব মিলিয়ে ফের উত্তপ্ত হরিয়ানার রাজনীতি। আরও একবার আপনাদের জানিয়ে রাখছি, ইতিমধ্যেই কংগ্রেসের আরও এক বিধায়ক ইডির জালে। হরিয়ানায় আগামী কিছুদিনের মধ্যেই নির্বাচন হতে চলেছে। বছরের শেষ দিকে বিধানসভার ভোট গ্রহণ হবে। 90 আসনে ভোট গ্রহণ করা হবে। তার আগে হরিয়ানায় এক বিধায়ককে জালে তুলল ইডি। যেটা জানা গেছে, ইডির হিসেব অনুযায়ী বিগত কয়েক বছরে খনি কেলেঙ্কারিতে প্রায় 400 থেকে 500 কোটি টাকা লেনদেন হয়েছে। এইসবের গভীরে যেতেই কংগ্রেস বিধায়ককে গ্রেপ্তার করা হয়েছে বলে কিন্তু জানা গেছে। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় এজেন্সিকে ইতিমধ্যেই কংগ্রেস শিবির একহাত নিয়েছে। কংগ্রেস শিবির জানিয়েছে যে রাজ্যে যখন নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে সক্রিয় হয়ে ওঠেন ইডি। তবে সাধারণ মানুষ সত্য ঘটনা জানে এবং পাল্টা দিয়েছে বিজেপি বলছে কংগ্রেস মানেই দুর্নীতির আঁতুড়ঘর। ফলে কংগ্রেস বিধায়কের সঙ্গে দুর্নীতির গন্ধ থাকবে না তা কি করে বলা যায়, এভাবে নিজের বক্তব্যগুলো কিন্তু বিজেপির তরফে বলা হয়েছে। আরও একবার আপনাদের জানিয়ে রাখছি, হরিয়ানায় কংগ্রেস বিধায়ককে আটক করেছে ইডি। যেখানে ইডির যেটা বক্তব্য যে অবৈধ কয়লা কেলেঙ্কারি, যেটা খনি কেলেঙ্কারি, সে কেন্দ্র করে কিন্তু তাকে জালে তুলেছে ইডি। প্রায় 400 থেকে 500 কোটি টাকার লেনদেনের খবর কিন্তু পাওয়া যাচ্ছে। এইসবের গভীরে যেতেই কংগ্রেস বিধায়ককে আটক করেছে ইডি। হরিয়ানায় এক প্রকার ব্যাপক রাজনৈতিক কিন্তু উত্তাপ চলছে এখন। চলতি বছরের শেষ দিকেই বিধানসভার ভোট। তার আগে কংগ্রেস বিধায়ককে গ্রেপ্তার করা কিন্তু কংগ্রেস দল অন্যভাবেই দেখছে। 90 আসনে ভোট গ্রহণ হবে এবং তার আগে কংগ্রেসের এক বিধায়ককে যখন এই গ্রেপ্তার করলো ইডি, জালে তুললো ইডি, তারপর কিন্তু নিঃসন্দেহে সেটা এক অন্য মাত্রা পেয়েছে। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালকে বুড়ো আঙুল দেখিয়ে যমুনানগরে ব্যাপকভাবে অবৈধ খনির রমরমা ব্যবসা চলছিল। ইডির হিসেব অনুযায়ী বিগত কয়েক বছরে প্রায় 400 থেকে 500 কোটি টাকার লেনদেন হয়েছে অবৈধ খনি কেলেঙ্কারিতে। গভীরে যখন ইডি তদন্ত করে তারপরেই কিন্তু কংগ্রেসের এই বিধায়ককে গ্রেপ্তার করেছে ইডি। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন।